যে নির্বাচনের আগের যে আচরণ এবং নির্বাচনের বিজয় লাভের পরও যে বিএনপি তার অঙ্গ সহযোগী সংগঠনের যে নেতাকর্মীদের আচরণ সহিষ্ণুতা এটি অবশ্যই প্রশংসার দাবিদার। আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যারও তিনি প্রশংসা করেছেন যে আমাদের দেখেন আমরা যে এই প্রজন্মের যারা রাজনীতি করেছি তাদের আমাদের একটা খুব জনপ্রিয় স্লোগান ছিল যে তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। তো আমরা এই স্লোগানকে এত বেশি বার দিয়েছি, আমরা যারা ছাত্রদল করে তারা বুঝতে পারি যে আমাদের জীবনের মানে হাজার হাজার বার এই ধরনের স্লোগান আমরা দিয়েছি রাজপথে। তো তারপর আলহামদুলিল্লাহ তিনি দেশে এসেছেন এবং তিনি সকল মানুষের হৃদয় জয় করেছেন তার বক্তব্যের মাধ্যমে, তার সহনশীল আচরণ, এবং তিনি এত বড় পার্টির চেয়ারম্যান হওয়া সত্ত্বেও তার মধ্যে কোনো অহংকার বোধ কিংবা তার যে সত্যিকারের দেশ নিয়ে জনগণ নিয়ে যে পরিকল্পনাগুলো রয়েছে এগুলো কিন্তু সাধারণ জনগণের কাছে খুবই অ্যাকসেপ্টেড হয়েছে এবং এই কারণে কিন্তু নির্বাচনে এত বড় বিজয় অর্জন সম্ভব হয়েছে। তো এবং তিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, এটি তো অবশ্যই আমাদের যে সারা জীবনের যে অর্জন, আমরা যারা এই প্রজন্মে তার স্নেহ পেয়ে যারা রাজনীতি করেছে, তার সংস্পর্শে থেকে আন্দোলন সংগ্রামে ছিলাম, এটি অবশ্যই আমাদের জীবনের অন্যতম একটি বড় পাওয়া যে যার নেতৃত্বে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছিলাম, জুলাই গণঅভ্যুত্থানে যার নেতৃত্বে যার নির্দেশে আমরা ঢাকার সবগুলো স্পটে সারা বাংলাদেশের ছাত্রদের আন্দোলন করেছে, তিনি আজ প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন এবং একটি ভূমিধস জয়ের মাধ্যমে। এবং সত্যিকার অর্থে আমরা আশাবাদী যে তিনি সত্যিকার অর্থে, যেমন আজকে যে ফরেন সাংবাদিক যারা রয়েছে, যারা ফরেনার সাংবাদিক বৃন্দ রয়েছে, তাদের সকল প্রশ্ন কিন্তু ছিল এই দেশের ইকোনমি নিয়ে, ফরেন পলিসি নিয়ে, এবং এই দেশে এত বৃহৎ জনগণ কিভাবে তিনি এই দেশকে সুশাসন প্রদান করবেন এই বিষয়গুলোতে। তো সত্যিকার অর্থে 20 কোটি জনগণকে নেতৃত্ব দেওয়া, তাদের জীবনমান উন্নত করা, এটা কিন্তু কোনো যোগ করার মতো বিষয় না, এটা কিন্তু বললেই হবে না। তো আমি বিশ্বাস করি তিনি তার সেই মেধা এবং প্রজ্ঞা দ্বারা যেভাবে বিগত সময়ে এই খুনি হাসিনার সময় কঠিন সময়গুলো তিনি পাড়ি দিয়েছেন, ঠিক একইভাবে আগামী 5 বছরে তিনি এই দেশকে এমন এক পর্যায়ে নিয়ে যাবেন যে আমরা গর্ব করে বলতে পারবো যে আমরা জনাব তারেক রহমানের সাথে রাজনীতি করার সুযোগ হয়েছে। আমরা দেখেন নির্বাচনের আগের দিন যে ঘটনাগুলো দেখেছি, সেই ঘটনার সাথে একটা বিশেষ দলের সরাসরি সম্পৃক্ততা এবং ভিডিও ফুটেজ অনেকগুলো প্রকাশ পেয়েছে। আমরা এটা সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়া দেখিয়েছি। নির্বাচনের দিন আমরা অত্যন্ত সংযত আচরণ করেছি, নির্বাচনের পরের দিনও। এখন আপনি বাংলাদেশের 1971 সালের পর থেকে এই যে নির্বাচন হলো 2026 সালে, তার আগে যতগুলো নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচন বিশ্লেষণ করবেন। সেখানে কী ধরনের হানাহানি, সহিংসতা, কী ধরনের সংঘর্ষের ঘটনা, কী ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঘটেছে, অনেকগুলো ঘটনা ঘটেছে। কিন্তু এই প্রথম একটি নির্বাচন, যেই নির্বাচনে জনগণ ঈদের মতো করে, মানে ঈদের আমেজে, সারা দেশে ঈদের আমেজ বিরাজ করেছে। এবং এই নির্বাচনের পরেও কিন্তু সেম, আপনি দেখেন ঢাকায় সবাই উচ্ছ্বাস সহকারে এটা এনজয় করছে সারা দেশে। সেখানে তারা কোনো ইস্যু না পেয়ে একদম ক্ষুদ্র ইস্যু এবং একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে মুন্সিগঞ্জে, সেইগুলো নিয়ে তারা করতে হয় কারণে তারা বি টিম হিসাবে, শিবিরের যে বি টিম হিসাবে তারা ভূমিকা রেখে এটি করলো। আমি তাদের উদ্দেশ্যে শুধু একটি কথা বলবো, বিগত 1.5 বছর তো অনেক কিছু করেছে, খুব বেশি কিছু তো লাভ হলো না, অনেক কিছু একদম একটা প্রজন্মকে বিভ্রান্ত করেছে। দয়া করে এগুলো থেকে বিরত থাকুন। আপনারা যদি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চান, এটি পারবেন না, এটা আমরা বারবার আপনাদের বলেছি, এটি পারবেন এই যে সামান্য একটা গুটি কয়েক জায়গায়। এখন আপনাদের পাল্টা কাউন্টার হিসাবে যদি সারা দেশে এই প্রতিবাদ হয়, আপনারা কি সেটা বহন করতে পারবেন? না। এক ছাত্রদল শুধুমাত্র আমরা যদি কর্মসূচি দিই যে সারা দেশে এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে, সকল জেলায়, সকল মহানগরে, সকল উপজেলায়, সকল পৌরসভা, সকল ইউনিয়নে, তাদের তো পরিবার এই দেশে আছে না? তো তাদের সামনে যদি এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, এরকম উচ্ছৃঙ্খলপনা আমাদের নেতাকর্মীরা যদি কোনো কারণে যদি এই ধরনের বক্তব্য, স্লোগানগুলো তাদের পরিবারের সামনে এবং সারা দেশে করে, এবং সারা দেশে যে আমাদের সাংগঠনিক শক্তি রয়েছে, যেটা আমরা প্রমাণ করেছি নির্বাচনে, যে ছাত্রদল পুরো বাংলাদেশের প্রতিটি কেন্দ্রে ছাত্রদল উপস্থিত ছিল, আমাদের দেশে সাংগঠনিক শক্তি